প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে এসে থাকে। তোমরা যারা এই বছর 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নটার উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। কি লিখবে উত্তরে? দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এভাবে তোমরা একটা লিখবে। ঠিক আছে, তারপরে লিখবে যে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, তবে যখন বৃষ্টিপাত হয় একেবারে মুষলধারে তার আবির্ভাব ঘটে। তা আর বৃষ্টিপাতের এই জল ভূপৃষ্ঠের ঢাল বরাবর নেমে কিছু অনিতবাহ জলধারার সৃষ্টি করে। এজন্য মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সৃষ্টি হয়। এবারে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় এখান থেকে দেওয়া আরম্ভ হয়েছে। দেখো, প্রথম ভূমিরূপ ওয়াদি। তো এখানে উৎপত্তি করবে কি, দেখো, আরবি শব্দ ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা। মরু অঞ্চলে বালি ঢাকা ভূমিতে জল নিকাশের জন্য নদী নালা বিশেষভাবে থাকে না বলে এর একপাশে মুষলধারে বৃষ্টিপাত হলেই বন্যা দেখা যায়। মানে যে কোনো একপাশে যদি বৃষ্টিপাত হয় মুষলধারে, তখন বন্যা দেখা যায়। তার কারণটা কি না, এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা নির্দিষ্টভাবে থাকে না। এটাই হচ্ছে মূলত এই লাইনগুলোতে বলা রয়েছে। বন্যা বা বৃষ্টির জল বেরোনোর জন্য যখন বন্যা বা বৃষ্টির জল বেরোনোর জন্য তখন বালুকণা ভূমির ওপর অস্থায়ী নদীর সৃষ্টি করে। মানে যে জলটা জমা হয় সেটা যখন বেরোবে তখন কিন্তু ওই বালুকণার ওপর একটা অস্থায়ী নদীর সৃষ্টি করবে। জল নেমে গেলেও এগুলি শুষ্ক খাত হিসেবে গড়ে ওঠে। যখন জলটা চলে যায় তখন একটা শুষ্ক খাত দেখা যায়। ঠিক আছে, মানে চলে যাওয়ার পর আর কি। তো এই শুষ্ক নদী খাতগুলি ওয়াদি নামে পরিচিত। এটাই তোমরা লিখবে এখান থেকে। তারপরে দেখো নেক্সট, পরবর্তীতে পেডিমেন্ট, উৎপত্তি, বৈশিষ্ট্য। পেডিমেন্ট কি লিখবে? বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যে উচ্চভূমি বা ইনিশিয়াল বার্জের পাদদেশে যে প্রায় সমতল মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি হয় তাকে বলে পেডিমেন্ট। বৈশিষ্ট্য, এর জল গড়ে 1 থেকে 10 ডিগ্রি এর মধ্যে থাকে। এখানে তোমরা একটু ডিগ্রিটা দিয়ে দেবে। আমি যখন টাইপিং করেছিলাম কোনো কারণবশত ওঠেনি, এখানে ডিগ্রিটা দিয়ে দিবে। 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, 1 নম্বর বৈশিষ্ট্যটা। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে পেডিমেন্টের ওপর ছোট ছোট শিলাখণ্ড, পলি, বালি ইত্যাদি থাকতে পারে। 3 নম্বর লিখবে পেডিমেন্ট সম্পূর্ণ উন্মুক্ত হতে পারে। 4 নম্বর লিখবে পেডিমেন্ট নিচে থাকে বাজাদা আর কি। উদাহরণ কি দিবে? উদাহরণ দিবে, এটা একটু অন্য কালার দিতে পারো উদাহরণটা। ঠিক আছে, তো যা করবে তোমরা পরীক্ষার খাতায় ব্লুতে লিখলে ব্ল্যাকে পয়েন্ট, ব্ল্যাকে লিখলে ব্লুতে পয়েন্ট, এরকম করবে। ঠিক আছে, এখানে তোমরা নোটসের মধ্যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছ। তা বলে তাই যে সে কালার নিয়ে যাবে না পরীক্ষার খাতায় লিখতে গেলে। ঠিক আছে, এটা যেহেতু নোটস তোমাদের জন্য দেখাচ্ছি। তো দেখো, উত্তর আফ্রিকার আটলাস পর্বতের পাদদেশে কোনো কোনো অংশে বিস্তৃত পেডিমেন্ট আছে। ঠিক আছে, বিস্তৃত পেডিমেন্ট আছে, এটাই তোমরা উদাহরণ দিয়ে দিবে। এরপর আমরা বাজাদা দেখব। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পারচেস করতে চাও, কম্পিউটার কপি এরকমই, তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা কমেন্ট করতে পারো। বাজাদা কি লিখবে? উৎপত্তি, পেডিমেন্টের ওপর দিয়ে প্রবাহিত জলধারার সঙ্গে আসা নুড়ি কাঁকর, বালি, পলি প্রভৃতি ঢালের নিম্নাংশ অর্থাৎ পেডিমেন্টের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার পলল ব্যঞ্জনের সৃষ্টি করে। এই ধরনের অনেকগুলি ভূমি পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় আকারের পলি গঠিত সমভূমি গড়ে ওঠে তাকে বাজাদা বা বাহাদা বলা হয়। ঠিক আছে, বাজাদার আরেক নাম বাহাদা, মনে থাকবে। এখানটা দেখো বাহাদা লিখে রেখেছি। এরপর নেক্সট এর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য দেবে পেডিমেন্টের সামনে গড়ে ওঠা বাজাদা সম্পূর্ণরূপে সঞ্চয়িত ভূমিরূপ। 2 নম্বর দিবে পেডিমেন্টের দিকে বাজাদা খাড়া অবতল ঢাল সৃষ্টি হলেও প্লায়ার কাছে ঢাল খুব কম বা একেবারে শূন্য হতে পারে। উদাহরণ কি দিবে? সাহারা মরুভূমি সহ প্রায় সব মরুভূমিতেই বাজাদা দেখা যায়। এরপর আমরা প্লায়া দেখব। প্লায়া দেখে এর বৈশিষ্ট্য থেকে এই প্রশ্নটার উত্তর শেষ করব। প্লায়া, উৎপত্তি, চারপাশে উচ্চভূমি থেকে আসা অনেকগুলি জলধারা মধ্যভাগে উপত্যকা বা নিম্নভূমিতে মিলিত হলে সেখানে লবণাক্ত জলের অগভীর হ্রদ সৃষ্টি হয়। বাজাদা পৃষ্ঠের ওপর গড়ে ওঠা এই মরুদ্যানের নাম প্লায়া। তাহলে বাজাদার পৃষ্ঠে যে মরুদ্যান গড়ে ওঠে তাকে প্লায়া বলা হয়। এগুলি সাধারণত অস্থায়ী প্রকৃতির হয়। এদের আয়তন বা ক্ষেত্রমান কয়েক বর্গমিটার থেকে কয়েক বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মরু অঞ্চলে ক্ষয়কার্যের নিম্নসীমা বা শেষ সীমা হলো এই প্লায়া। তাহলে তোমাকে যদি বলে মরু অঞ্চলে ক্ষয়কার্যের নিম্নসীমা কি, তখন বলবে প্লায়া। বা তোমাকে যদি বলে মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষ সীমা কি, তুমি বলবে প্লায়া। মানে উদাহরণ আর কি এগুলো। তারপরে দেখো বৈশিষ্ট্য। তো দেখো, বায়ুর
যে নেক্সট আচ্ছা দেখো বৈশিষ্ট্য কী দিবে, প্লায়া অস্থায়ী প্রকৃতির 1 নাম্বার দিবে। 2 নাম্বার প্লায়া মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষ সীমা। 3 নাম্বার দিবে ছোট ছোট জলধারা প্লায়াতে এসে মিলিত হলে কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী গড়ে ওঠে। 4 নাম্বার দিবে প্লায়ার, এখানে দেখো স্পেলিংটা এখানে একটু দেখে রাখবে, এটা হচ্ছে প্লায়ার হবে, ঠিক আছে, প্লায়ার হবে, লায়ার হয়ে গেছে, তো প্লায়ার হবে, ঠিক আছে, প্লায়ার। প্লায়ার ক্ষেত্রমান কয়েক বর্গমিটার থেকে কয়েকশো বর্গ কিলোমিটার পর্যন্ত হয়। উদাহরণ নেভডার, ওয়াকার লেক ও কারসন লেক। এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অবশ্যই সেভ রাখবে, যেখানে যেখানে বলছিলাম আমি বলে দিলাম। আবার নেক্সট একটি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে দেখা হবে। এরকমই দেখো 5 নাম্বারের প্রশ্নগুলো তোমাদের সমস্ত প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। 25-এর যে প্লেলিস্ট 2025 মাধ্যমিকের সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।